হইলে তো আমি দুনিয়ার খারাপ মহিলা হয়ে যাবো। আমার কথা হইলো আমিও একসময় সমাজে এগুলো তুলে ধরতে চাই, সমাজের মানুষ যেন সতর্ক হয়, যেন এই পথে না যায়। আমার কারণে যদি একটা মানুষও তৌহিদ থেকে ফিরায়, হয়তো আমি এটার কারণে না পাইতে পারি। আমি অনেক সময় মনে মনে চিন্তা করি, ওনারা অন্য মসজিদে নামাজ পড়ে না, এরা হইলো তাগুত, তাগুদের পিছনে নামাজ পড়া। তো এরা কয় দাঁড়িয়ে রাখা কোনো ইসলাম না, এরপরে সুন্নতি কোনো কিছু করলে এটা কোনো ইসলাম না, এটা জুব্বা লাগাইছে সৌদি আরবে। এটা একটা ভিডিও পাইবেন, সৌদি আরবের বলে আবহাওয়ার সাথে মিল করে জুব্বা লাগাইছে যেন বালুটা শরীরে না লাগতে পারে, নাউজুবিল্লাহি মিন যালিক। এরপরে দাঁড়ি দাঁড়ি সৌদি আরবের অমুকের নাই, তমুকের নাই, ও কাতারের নাই, ও দুবাইয়ের নাই, এগুলো দেখায়। কয় না বলে অজুহাতের শেষ নাই। আমার কথা আমার রাসূল যা করছে তাই সুন্নত, ঠিক আছে নি? রাসূল যাই বলছে তাই হাদিস। আর এইগুলা এরা মানতে চায় না, এরা কোরআন মানে হাদিস মানে না। আমি বলবো যে এরা কোরআন মানে হাদিস মানে না। ও আর একটা জিনিস, এগো ইয়েতে যাইয়া রামকৃষ্ণ আছে না কি ভগবান টগবান এগুলার সিনারি দেখে। তো আমি যে গেলাম, আপনারা মুসলমান হইয়া এই চ্যানেল গুলা কেন দেখেন? কয় ইমামের নির্দেশ। মানে এরা যেহেতু ওই যে কৃষ্ণ কিভাবে জন্ম হয়েছে, তার মানে বুঝাইতে চাইতেছে সেলিম কৃষ্ণর মতো জন্ম হয়ে আইছে নোয়াখালীতে। অনেকে তো কয় আমগো ভাগ্যবালা যারা আমার জানা মতো মনে হয় 10-12 জন লোক, এক গ্রামে 10-12 জন লোক হয়েছে। আমি 5-6 জনের নাম জানি, মুস্তফা, তারপরে হুসাইন, তারপর আমানতুল্লাহ, আর হচ্ছে ইসমাইল, এই 60 জনের নাম জানি। এই 60 জন আরো মনে এরকম আরো 5-6 জন আছে, মানে পুরা সোনাইমুড়ির মধ্যে 5-6 জনে মনে হয় তৌহিদে আনতে পারছে, এদের ব্রেন ওয়াশ আগের থেকে করাই লেছে। এই আয়াতটা দেখেন, এই আয়াত আমাদেরকে কোনোদিন জানতে দেয় নাই হুজুররা, নাউজুবিল্লাহি মিন যালিক। হুজুররা কত বড় কাজ করছে। যেহেতু ওনাদের ঘরে কৃষ্ণ বিষ্ণু রেগুলার ছবি এরা দেখে, কৃষ্ণ জন্ম কিভাবে হইলো, কৃষ্ণ কিভাবে দিন প্রতিষ্ঠা করতে, নাউজুবিল্লাহ, কৃষ্ণ আবার দিন কিসের প্রতিষ্ঠা করলো, কৃষ্ণ কিভাবে পুরা পৃথিবীতে বিস্তার করলো তার বংশধরকে, এইভাবে কইতে হবে। তো সেল্লাও কিভাবে তাইনের তৌহিদ, তাইন বিকৃত তৌহিদ পুরা পৃথিবীতে কিভাবে বিস্তার করতে হবে এটা প্রচার করে আর কি। খুতবা দেয়, মসজিদে খুতবা দিতে আল্লাহু আকবার, এটা বলো খুতবা পড়ে, এটা বলো খুতবা। আরে বেটা আমার কাছে কাগজ দে, মনে মনে আমার কাছে কাগজ দে, খুতবা আমি কিভাবে পড়া আমি পড়ে শোনা মনে। এরশাদের আমলে এরশাদে তো ফিডাই একবার এদের সংগঠন বন্ধ করে দিছে। তো ওই সময় হেরার বক্তৃতার থেকে শুনি ওই সময় এরশাদ এগো সংগঠন রেখার বন্ধ করে দিছে, এরা চুপ করে আসিল। তলে 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 হেগো কার্যক্রম, শয়তানি কার্যক্রম চালাইছে, চালায় কিছু কিছু মহিলারা ইয়ে করছে। ওই মহিলার ঘরে যে বাচ্চা হয়েছে, কয় না আলিমের ঘরে আলেমে যে আমার ছেলেটা আলিম হোক, তো হেরাও তো হেদের মতোই চায় হেদের সন্তানটা হোক, এরকম করে করে কিছু মেয়েদেরকে ফেসবুকে ছাইড়া দিছে। দেখবেন আপনি কইবো, আপনারা কি এতদিন শুনছিলেন এই কথাটা কোনো আলেমে বলছিল? আমি মনে মনে কই শালির বেডি রে, তোরা আইসে তো আলিমগুলোর সাথে টাকা দিতি, মনে হয় 8-9 পর্যন্ত পড়ছে, পড়ে এখন আলিমগুলোর সাথে এগুলোর কথা শুনলে আমার মনে হয় ভাই বিশ্বাস করতেন না, হাত থেকে জুতা খুললে একার মুখটার মধ্যে মারি। নাচ গান এগুলো তো জান্নাতে হইব। হ্যাঁ এটা সব হইব। আমি তো দেখি এরা ছেলে মেয়েরা সব একসাথে, ওমা মহিলা পুরুষ একসাথে বাইরেতে আছে, হ্যাগো উঠানের মধ্যে বাজার বসায়। ও আবার হ্যাগো সংগঠনের লোক হইতে গেলে বাইরের কোন দোকান থেকে জিনিস কিনা যাইব না। আমি আমি শত্রু হইলাম কেমনে? আমি হ্যাগো শয়তানগো কাছ থেকে কোনো জিনিস কিনতাম না, আমি হ্যাগো বিপরীতে চলতাম ভাই। আমার থেকে তো এই দলটাই ভালো লাগতো না। আমি এক হুজুরের দোকানে মাল খাইতাম, এই হুজুর হ্যাগো বিরোধিতা ছিল, আব্দুল খালেক। আমি যে জিনিস ওনার দোকানে না খাইতাম তখন যাই এগো দোকান থেকে কিনতাম। তো
তো ওনারা আমারা ফলো করতো, আমি কার দোকানে কি কিনি, আমি যা কিনতাম হুজুরের দোকান থেকে দেন আমি জঙ্গি। তো আমি বলে জঙ্গি হয়ে গেছি। আমার 2-3টা বই দিছে, এই বইগুলো পড়লে ইসলামের প্রতি জ্ঞান আইবো, দাজ্জালের ফিতনার থেকে বাঁচারিও। এই যে এখন আলেমরা এরা সব দাজ্জাল, আর হেরা হইলে ইমাম মাহাদি। ও আরেকটা কথা, সেলিম তো হচ্ছে ইমাম মাহাদি, বুঝছেন? এগো দলের মানুষেরা ভিতরে ভিতরে ইমাম মাহাদি মানে, তাই নাকি? আউযুবিল্লাহি মিন যালিক। কয় মানুষে যে কইছে, সেলিম আবার এটা ব্যাখ্যা দেয়, এটা আমি শুনছি, ইমাম মাহাদি যে আরো অনেক বছর আগে দুনিয়াতে আগমন করছে, অনেকে দেখতেছে না, কারণ আল্লাহ এদের 1 চোখ কানা করে দিব না, তো 1 চোখ কানা করে দিছে দাজ্জালের বাহিনী। এই যে সেল্লারে চিন্তাছে না, সেল্লার যে একটা ইমাম মাহাদি আমরা চিনতেছি না, কারণ আমরা 1 চোখ আল্লাহ কানা করে দিচ্ছি, এই কারণে আমরা চিনি না। তাই আমি কই তোর মতো একটা শয়তান চিনতে বুঝি আবার ইউ লাগবো, তো কি কয় তুইও তো একটা শয়তান, তুইও তো দাজ্জাল, তুই আবার মানুষের কাজ বুঝি দাজ্জাল, মানুষের চোখ কানা, আমি তো তোর চোখ কানা। তো মসজিদ তো 3 তলা, আবার মসজিদের উপরে ভাই যে লাডি ওগুলো আনাই তুইছে মারামারি করবার লাগি, তা শ্রেণী দেশীয় অস্ত্র, এগুলা কোদালের ডাক আছে না, কুদালের ডাঁটের মতো ডাঁট অগল বানাই বানাই তুইছে, মেশিনে ইয়ে করে করে মসজিদের উপরে রাখছে। মারামারি তো ওই বই এরা জানে, কার সাথে মারামারি করতে? দাজ্জালের ইমাম মাহাদির সাথে দাজ্জালের একটা যুদ্ধ হইব না, এরা তো এটা জানে। অনেক দেশীয় অস্ত্র টস্ত্র আছে এখানে, আচ্ছা, লম্বা লম্বা দা খন্তা কুড়াল যা আছে এক কথা সব এরা রেডি করে রাখছে। মানে হেগো মাইকে যখন ইয়ে দিবে, এই কারণে তো বিভিন্ন জায়গার থেকে মানুষ বলেন যে নোয়াখালী ভাড়া দেয়। অনেকে তো এই যে সরকার পতন হওয়ার সময় বিপুলার সাথে সব লাথি মাইরা বাইর করেছে বাইরে এখান থেকে। এরপরে ওই কোনানের কচুয়া মচুয়া এদিকের মানুষ তহিদের মানুষ সকল বাইর করে দিছে লাথি মাইরা, যেহেতু ও নেতার বাড়ির যে, তো ওই নেতা সাপটা অগল বানাই বানাই, বুঝছেন? নেতাদের জায়গা অগল কিনতেছে না, 1 কোটি টাকা দিয়ে এক মেজরের বাড়ি কিনছে। এখন এটাতে দিছে মেম্বার কলোনি, মেম্বারের নামে এটা কলোনি বানাইছে। আচ্ছা, এটা হলো এক মেজরের বাড়ি, এটা ফুকপাড়া কয়, ফুরকুরা স্কুলের সামনে আমি গেছি, তো এটা কলোনি বানাই দিছে। এরকম কলোনি হল বিভিন্ন কলোনি এমনি ব্যাঙের ছাতার মতো সোনাইমুড়িতে উঠতেছে, খালি সাতটা চোখটা কলোনি মলোনি যা আছে এগুলা খালি এক ডাকের সাথেই সব আইয়া এখান থেকে অস্ত্র নিয়ে, এরা মানে মরলে একজনটা লইয়া মরবো, এগো নেতার নির্দেশ। আচ্ছা, মরলে একা মরতে পারতে না, একজনটা লইয়া মরতে হইব, আচ্ছা, তইলে তুমি শহীদ। এই কারণে ডান্ডা গল ভাই এমন ডান্ডা বানাই তুইছে ইমাম মাহাদি দলে। যাই হোক দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারলেন। এরা কিন্তু ইসলামের নামে অনেক অপপ্রচার চালাচ্ছে বর্তমান, ওরাই সঠিক আর বাংলাদেশের ভিতর যত ইসলামিক দল আছে সবাই বেঠিক, মানে এমন কিছু অপকর্ম চালাচ্ছে। যাই হোক, আমাদের মুসলিমদের এক সাথে রুখতে হবে যে হিজবুত তাওহীদ বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে। হিজবুত তাওহীদের নামে হিজবুত শয়তান, কোনো শয়তানি দল বাংলাদেশে থাকতে পারবে না। ইসলামের নামে যারা অপপ্রচার করবে তারা বাংলাদেশে থাকতে পারবে না, এমন একটা পদক্ষেপ নিতে হবে মুসলমানদের এক হয়ে। যাই হোক, এই ভিডিওটি দেখলেন, আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন।